গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতা বরানগর বিটি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ গেল দুজন খুদে স্কুল পড়ুয়ার, আহত বাবা। শনিবার বরানগরের মল্লিক কলোনি সংলগ্ন বিটি রোডে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুই খুদে স্কুল পড়ুয়া। একটি স্কুটিকে পেছন থেকে লরি ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ভাই বোনের। মৃতরা হলো আরাধ্যা সাউ, বয়স 8 বছর, ডানলাপে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী, এবং আরব সাউ, বয়স 5 বছর, একই স্কুলে ইউকেজি এর ছাত্র। দুর্ঘটনার সময় স্কুটি চালাচ্ছিলেন তাদের বাবা অভিষেক সাউ। তিনি গুরুতর আহত হন। তার একটি পা ভেঙে যায়। প্রথমে তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের বাড়ি চালতাবাগান এলাকায় ইউনাইটেড ব্যাংকের পাশেই বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে প্রমোটারদের ফেলে রাখা পাথরের স্তূপের কারণে ওই অংশে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। গাড়ি লাগাতে তো সেটা তো হবে না, আপনাকে গাড়ি লাগাতে এসছে যখন মালটা যখন নামাতে এসেছিল তখন কি আপনি বলেছিলেন রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি এখন মালটা নামাবে না? আপনি কথাটা বলেন কি করে? আপনি রাস্তাটা কি আপনার? আপনি বলুন রাস্তাটা সরকারি জায়গায় আপনাকে পাথর নামাতে কে বলেছে? কার পারমিশনে আপনি নামিয়েছেন? পারমিশনটা আপনাকে কে দিয়ে? সরকারি জায়গায় পাথর গাড়ি খালি করার পারমিশন কে দিয়েছে? আগে সরকার কি করেছে ভুলে যান, বারবার বলছি। মাল খেয়েছো, অনেক মাখন খেয়েছো, দরকার নেই। এখন তাড়াতাড়ি এখানে আসুন, যত নাহলে কিন্তু আমরা অ্যাটাক করবো তোমার বাড়ি, এটা মাথায় রেখো। এইখানে আসো, এইখানে এসে এইখানে মাল খালি করো। আপনাকে 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আপনি এখানে আসুন, তাড়াতাড়ি ইমিডিয়েট এখানে আসুন। বরানগর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। থেকে সপ্তগ্রাম বিধানসভার মানিকপাড়ায় মাটির বাড়ি ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়। এলাকার বিধায়ক স্বরাজ ঘোষ ওই পরিবারের পাশে দাঁড়ান এবং সার্বিক সাহায্যের আশ্বাস দেন। মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছিল বাবা ও মেয়ের। মগরার গজঘণ্টা মালিকপাড়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত গৌর মালিক, বয়স 56 বছর, ও তার মেয়ে মাম মালিক, বয়স 12 বছর। রাত 2টো নাগাদ হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পান তারা। বেরিয়ে এসে দেখেন মাটির ঘর ভেঙে পড়েছে। গৌর মালিক সবজির ব্যবসা করতেন, কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকা মেলেনি, তাই শেষ করতে পারেননি গৌর মালিক। মাটির ঘরেই বসবাস করছিলেন। সেই ঘরেই চাপা পড়ে মৃত্যু হয়েছিল বাবা মেয়ের। আগের সরকারের আমলে ঘর বরাদ্দ হলেও পুরো টাকা দিতে গড়িমচি করা হয়েছিল বলে অভিযোগ। 6 মাস আগে একটা কিস্তির টাকা দেয়া হয়েছিল, সেটা দিয়েই যতটুকু করার করেছিল। আজ স্বরাজ ঘোষ শুধু মৃতের পরিবার নয়, এলাকায় অন্যান্য সমস্যা ঘুরে দেখেন। আশ্বাস দেন দ্রুততার সাথে রাস্তার আলো ও আবাসের বাড়ি যাতে সকলে পায় সেটা দেখবেন। মৃতের পরিবারের পাশে আছেন এবং সার্বিক সহযোগিতায় আশ্বাস দেন। খুবই দুঃখজনক ব্যাপার। 31 তারিখ ভোরের দিকে আমরা দেওয়াল চাপা পড়ে, কারণ বর্ষা একভাবে 4-5 দিন বর্ষা হয়েছে, তাতে মাটির জায়গার উপরে তো সেইভাবে ভিত দেওয়া হয়নি, তার ফলে দেওয়াল বসে গিয়ে চাপা পড়ে গৌর মালিক নামে একজন ভদ্রলোক এবং তার একজন কন্যা, তিনি শারীরিক বিকলাঙ্গ, দুজনেই দেওয়াল চাপাতে মারা গেছে। প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, কিন্তু এইটা একসাথে বাবা এবং মেয়ে দুজন মিলে মারা গেছে, খুবই খারাপ লাগছে। এলাকায় একটা শোকের ছায়া বইছে। আমি কালকে খবর পেয়েছি, কিন্তু আমাদের বিভিন্ন মিটিং ছিল। বললে যে লেবার দেবে, আর কিছু লাগলে আমি আছি, সদস্যরা বলবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ মালিক। যে মারা গেছে উনি আপনার কে? বাবা।
ওইখানটা কাজে ওই ভ্যান নিয়ে গেছিল আর পিছন দিয়ে চার চাকায় এসে ধাক্কা মেরে চলে গেছে। কোন জায়গাটা? 9 স্টার ক্লাবের সামনেটা। উনি ব্যবস্থা করবেন চাইবো। রাস্তা কত? আমার ঘরে রাখারও জায়গা নেই, জল পড়ে, তাই আমার দেওর আর শ্বশুর মিলে এই ঘরটায়। সপ্তগ্রাম গজঘণ্টা থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি গ্রামীণ পুলিশের সহায়তায় চুরি যাওয়ার সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উদ্ধার হলো খানাকুলে। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় 10 লক্ষ টাকার সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও। মালিক প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু টানা 20 দিনের তদন্ত, 3 দিনের পুলিশ রিমান্ড এবং জিজ্ঞাসাবাদের পর চোরের বাড়ি থেকেই উদ্ধার হলো চুরি যাওয়া প্রায় 10 ভরি সোনার গহনা, হ্যান্ড ঘড়ি সহ একাধিক মূল্যবান সামগ্রী। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার ডাক্তার কুনওয়ালার ভূষণ সিং এর তত্ত্বাবধানে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির নেতৃত্বে এই সাফল্য। পুলিশের এই তৎপরতায় খুশি গৃহস্থর পরিবার, বেড়েছে সাধারণ মানুষের আস্থা। বাড়িতে আমার চুরি হয়েছিল, তো এবারে খানাকুল থানায় জানিয়েছিলাম, তো ওনারা জিনিসটা রিকভারি করেছে। এখনো পর্যন্ত আমার হাতে আসে না। কত লক্ষ টাকার গয়না বলে মনে হচ্ছে ওটা? প্রায় ওটা তো আমার 10 লক্ষ টাকা। হ্যাঁ, প্রায় হবে। ওটা কি ফাঁকা বাড়ি ছিল? ফাঁকা বাড়ি ছিল। আর পুলিশ গিয়ে রিকভারি সেগুলো করেছে? রিকভারি করেছে। চোর ধরেছে? চোর ধরেছে। কতটা খুশি? খুশি তো অনেক, প্রচুর খুশি। কি বলবেন পুলিশকে? খানাকুল থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল চন্দননগর ব্রতচারী অঙ্গন। চন্দননগর ব্রতচারী অঙ্গন রজত জয়ন্তী বর্ষে পদার্পণ উপলক্ষে খলিশানী বিদ্যা মন্দিরে রঙ্গলাল মঞ্চে আয়োজন করা হয় ব্রতচারী ও লোকনৃত্য কর্মশালার। এই কর্মশালার মধ্য দিয়েই সারা বছরের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় বলে জানান সংগঠনের অন্যতম উদ্যোক্তা সুদীপ দাস। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জ্যোতিষচন্দ্র দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এদিন হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 ব্রতচারী ও সংশ্লিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন। যতদিন বাঁচবো ততদিন বাড়বো, রোজ কিছু শিখবো, রোজ দোষ ছাড়বো, এই ব্রতকে সামনে রেখে কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের আদর্শ ও মূল্যবোধকে আরো দ্বিগুণ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ব্রতচারী ভাই মদন মোহন মান্না ও গৌর মোহন ঘোষ। কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা শপথ নেন। চন্দননগর ব্রতচারী অঙ্গন আজকে 25 বছরে পদার্পণ করলো।
এই 25 বছরে আমরা সূচনা করলাম ব্রতচারী এবং লোকনৃত্যের মধ্য দিয়ে। সারা বছরব্যাপী আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থাকবে, বিভিন্ন অনুষ্ঠান আমরা গ্রহণ করব। আজকের এই অনুষ্ঠানে আমার ব্রতচারী অঙ্গনের সদস্যরা এবং সদস্যবৃন্দ সকলে মিলে উপস্থিত হয়ে সারাদিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। শুধুমাত্র পুজো নয়, সামাজিক কাজে এগিয়ে এলো চুঁচুড়া ফুলপুকুরের গ্রহরাজ পুজো কমিটি। চুঁচুড়া ফুলপুকুর গ্রহরাজ বাবার বার্ষিক পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ থেকে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী অলোক পাঠক। গতকাল সারাদিন ধরে চলে পুজো পাঠ, সন্ধ্যায় হোম যজ্ঞ অনুষ্ঠিত হয় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। এই পুজো উপলক্ষে গোটা এলাকায় আলোকসজ্জায় সাজানো হয়, বহু ভক্তের সমাগম হয়। এক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। পুজো ছাড়াও উদ্যোক্তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে। আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে পুজো কমিটির পক্ষ থেকে অলোক পাঠক এক সাক্ষাৎকারে জানান। ফুলপুকুর শ্রী শ্রী গৌরাজ বাবার এবছরের 28তম বর্ষের বাৎসরিক পূজা। এই পূজা উপলক্ষে 1 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। 1 তারিখ আমাদের যজ্ঞ পূজা দিয়ে শুরু হয়েছে। আজকে 2 তারিখ মহতী রক্তদান উৎসব। আমাদের এই রক্তদান এখনও চলছে, দুপুর 2টো পর্যন্ত চলবে। আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা এটাকে যে কন্টিনিউ করতে পেরেছি, তার জন্য সকলের কাছে কি বলবো, যারা এসেছেন খুবই আনন্দিত আমরা। আমাদের আজকে রাত্রিবেলা বাউল গান উৎসব, আমাদের 8 তারিখে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, 15 তারিখ বাৎসরিক পূজা, 16 তারিখ নরনারায়ণ পূজা দিয়ে শেষ হবে। এবং এই যে 1 তারিখ থেকে 16 তারিখ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের বিভিন্ন কর্মযজ্ঞ, বিভিন্ন আনন্দ অনুষ্ঠান। এবং হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।